নওগাঁয় শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন কেমিক্যাল ব্যবহার করে চুরির ঘটনায় এক শক্তিশালী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ টিবি। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এসপি মোহাম্মদ তারেকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ জুন শনিবার টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চোনপাড়া এলাকার মোহাম্মদ আবু হাসান, মোহাম্মদ বাবু ও মোহাম্মদ সবুজ। ইতোমধ্যে নওগাঁর ভুক্তভোগীরা তাদের শনাক্ত করেছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এই চক্রটি মূলত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন এসে সাহায্যের অভিনয় করে কথা বলে এবং পরে অন্যজন এসে নাকে বিশেষ কেমিক্যাল স্প্রে করে ভিকটিমকে সম্মোহিত করে ফেলে। এর ফলে আক্রান্ত ব্যক্তির সাময়িক স্মৃতিভ্রম হয়ে অপরাধীদের কথা মতো নিজের স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দেন, এমনকি আলমারি খুলেও দিয়ে দেন। নওগাঁয় এ সংক্রান্ত ৩টি মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় এই চক্রটি ১০টিরও বেশি অপরাধ সংঘটিত করেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, রূপগঞ্জ এলাকায় এই চক্রের আরও ৮ থেকে ১০টি গ্রুপ সক্রিয় রয়েছে। এ ধরনের অভিনব অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এসপি। নওগাঁ জেলা পুলিশ কর্তৃক শয়তানের নিঃশ্বাস বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাসে নওগাঁ শহরে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখেছি যে অজ্ঞাতনামা অপরাধী চক্র মহিলাদেরকে টার্গেট করে তাদের সাথে অভিনয় করে আপনার কোনো একটা সাহায্যের নাম করে অথবা তার সাথে কথা বলার নাম করে প্রথমে একজন আসে এবং তারপর আরো কয়েকজন আস্তে আস্তে মহিলার সাথে আপনার ভাব জমানোর চেষ্টা করে এবং কোনো এক ফাঁকে তারা আপনার শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন নামে এক ধরনের রাসায়নিক মেডিসিন তারা প্রয়োগ করে এবং এর ফলে যার উপর প্রয়োগ করা হয় তিনি সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়ে যান এবং অনেকটা সম্মোহিত হয়ে যান এবং এর ফলে তখনই অপরাধী চক্র তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে এবং কৌশলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং অর্থ হাতিয়ে নেয়। আমরা লাস্ট কয়েকটা ঘটনা বিশ্লেষণ করে দেখেছি যে এই ধরনের ঘটনার পর দেখা যাচ্ছে যে যিনি ভিকটিম তিনি নিজেই তার কানের দুল, হাতের অলংকার এগুলি খুলে এই অপরাধীদের হাতে দিচ্ছে। এবং গত 20 মে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা যেটা দেখেছি, আমরা সিসি ক্যামেরার ফুটেজও পেয়েছি, সেখানে অপরাধী চক্র মহিলাকে সম্মোহিত করার পর রিকশায় করে তার বাসায় নিয়ে যাচ্ছে এবং বাসায় নিয়ে যাওয়ার পর ভদ্র মহিলার জিজ্ঞাসাবাদে ভিকটিম নিজেই আমাকে জানিয়েছে যে সে নিজেই সম্মোহিত হয়ে আলমারির ড্রয়ার খুলে তার স্বর্ণালঙ্কার, আংটি এবং টাকা পয়সা এদের হাতে তুলে দেয় এবং এরপরে এই অপরাধী চক্র তাকে নিয়ে আবার আপনার কিছু দূর যাওয়ার পর রিকশা থেকে নেমে ছেড়ে তারা এটা চলে যায়। এই অপরাধী চক্রের অন্যতম সদস্য হাসান, বাবু এবং ছোটকে আমরা টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছি এবং টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে তারা গতকাল অবস্থান করছিল এবং তাদের টার্গেট ছিল যে টাঙ্গাইলেও এই ধরনের একটা ঘটনা ঘটানো। এবং এর মধ্যে হাসানের ছেলে সে ইতিমধ্যে আমাদের আগের অভিযানে নওগাঁ কারাগারে আছে এবং এই চক্রের আরেকজন সদস্য শুকুর টাঙ্গাইল কারাগারে আছে। একজন পলাতক আছে, তাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে নারায়ণগঞ্জের পূর্ব চনপাড়া রূপগঞ্জ থানা এই এলাকায় 70-80 জনের একটা চক্র আছে এবং এখানে 8-10টা গ্রুপ আছে যারা দেশের বিভিন্ন স্থানে গিয়ে আপনার এই ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে মহিলাদেরকে বিশেষ করে সম্মোহিত করে তাদের টাকা পয়সা এবং অর্থ হাতিয়ে দিচ্ছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা ইতিমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুর সহ বেশ কিছু জেলায় প্রায় 10-12টার উপরে তারা আপনার এই শয়তানের নিঃশ্বাস বা আপনার স্কোপোলামিন এই কেমিক্যাল প্রয়োগ করে তারা বিভিন্ন মহিলাদেরকে সম্মোহিত করে তাদের অর্থ এবং টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তা আমি যেটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হলো যে আপনারা
মানুষকে সচেতন করবেন। একই সাথে এই ধরনের মানে কোনো লোক যদি আপনাদের সাথে অথবা কোনো ভদ্র মহিলার সাথে কথা বলতে আসে, তাকে দ্রুত আপনারা জনগণের সহায়তা আটক করার চেষ্টা করবেন। এবং যদি এই ধরনের ঘটনা আনফরচুনেটলি ঘটেই যায়, আপনারা আইনের আশ্রয় নেবেন, পুলিশের কাছে অভিযোগ করবেন। জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের কঠোর হস্তে দমন করার জন্য বদ্ধপরিকর। ধন্যবাদ।